হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এবারে আমরা গিয়েছিলাম একটা হিস্টোরিক্যাল প্লেসে, কিন্তু এবার আমরা দুজন ছিলাম না, আমাদের ফ্যামিলি গ্রুপ মিলে গিয়েছিলাম। সেখানে খুব মজাও করেছিলাম, কারণ ফ্যামিলির সবাই থাকলে তো মজা তো হবেই। কিন্তু সেখানে রাজবাড়ির এক্সপিরিয়েন্স আমাদের খুব একটা ভালো ছিল না। সেটা তোমাদেরকে বলবো কেন ভালো ছিল না, এবং সেটা জানার জন্য আমাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম মহিষাদল রাজবাড়ির উদ্দেশ্যে। এয়ারপোর্টের পাশ দিয়ে দক্ষিণেশ্বর হয়ে কোলাঘাট ক্রস করে পৌঁছেছিলাম মহিষাদল রাজবাড়িতে। প্রায় 2.5 ঘন্টার লম্বা রাস্তা ছিল। এই যাত্রাপথে প্রাতরাশের জন্য এক জায়গায় দাঁড়িয়ে চা ও ব্রেড অমলেট আমরা সবাই খেলাম, এবং তারপর আবার যাত্রা শুরু করেছিলাম। রাস্তার দুপাশে সুন্দর দৃশ্য দেখতে দেখতে মেন রোড ছাড়িয়ে যখন আমরা মহিষাদল রাজবাড়ির রাস্তায় ঢুকে পড়লাম, সেইটা দেখতে দেখতে তখন আমরা রাজবাড়িতে ঢুকে পড়েছিলাম। এই হলো সেই রাজবাড়ি। এক রাতের জন্য আমাদের সবার ঠিকানা হলো এই মহিষাদল রাজবাড়ি। এই রাজবাড়ির সাথে রয়েছে অনেক অজানা ইতিহাস, সেটা এখনো আমাদের কাছেও অজানা। 16th সেঞ্চুরিতে সম্রাট আকবরের আমলে বাংলায় যখন মোগলের শাসন ছিল, তখন এই মহিষাদল রাজবাড়ি রাজা আনন্দলাল উপাধ্যায় এবং তার ওয়াইফ জানকী দেবী তৈরি করেন। এখানে টোটাল 4টা রাজবাড়ি আছে, কিন্তু তার মধ্যে 2টো প্রায় ভগ্নাবশেষ। বাকি একটাতে রাজবাড়ির পরিবারের এখনও সদস্যরা বসবাস করেন, এবং আমরা এখন যেটাতে আছি সেটা হলো 4র্থ নম্বর রাজবাড়ি, যেটা এখন পর্যটকদের জন্য দিয়ে দেওয়া হয়েছে। এই রাজবাড়িতে রুমের সংখ্যা খুবই সীমিত। আমরা যে রুমটাতে ছিলাম তার নাম ছিল টোটিনি। রুমটা বেশ ভালো, সুন্দর, সাজানো গোছানো, খুবই বড়। একটা কিং সাইড বেড ছিল। এখানকার ডেকোরেশনটা এতটাই সুন্দর, পুরো রাজবাড়ির ফিলিং হচ্ছিল। এটাতে এসি তো ছিলই, তার সাথে ছোট্ট ফ্রিজ, একটা টেবিল, একটা এক্সট্রা বেড ও 2টো সোফাও ছিল এখানে বসার জন্য। বাথরুমটাও বেশ সুন্দর ছিল, অনেকটাই বড় সাইজের। রুমে ফ্রেশ হয়ে আসতে আসতে আমাদের লাঞ্চের জন্য ডাকা হলো। আমরা ডাইনিংয়ে যেয়ে দেখি ডাইনিংটা বেশ ভালোই বড়, দেওয়ালের মধ্যে বেশ ভালো পেন্টিং করা আছে আগেকার দিনের রাজা মহারাজাদের। এটা দেখতে দেখতে আমরা একে একে সবাই ডাইনিংয়ে বসে যাই, তারপর ওরা খাবার সার্ভ করে। তবে এখানে বলে রাখি, এখানে যে লাঞ্চটা ছিল ওটা আমাদের রুমের সাথেই বুক করেছিলাম। এখানে লাঞ্চে অনেক আইটেমই ছিল, কিন্তু আলাদা করে কোনো একটা আইটেম যে খুবই ভালো সেটা বলতে পারবো না। মোটামুটি ভালো, কিন্তু ইনাদের যারা খাবার পরিবেশন করছিলেন বা যারা রিসেপশনে ছিলেন তাদের বিহেভিয়ার অত্যন্ত খারাপ লেগেছে আমাদের। মুখের ওপর অনেক কিছুই কথা বলে দেয়। অ্যাকচুয়ালি বলা হয় না যে মানুষের কথার মধ্যেই তাদের ব্যবহার ফুটে ওঠে। সবই ঠিক আছে, কিন্তু তাদের ব্যবহার এবং কথাবার্তার ধরন খুব একটা আমাদের পছন্দ হয়নি। জানি না তারা সবার সাথেই এরকম করেন কি না, কিন্তু এদের
ব্যবহার আমাদের খুবই খারাপ লেগেছে। তাই আমি তোমাদের সাজেস্ট করব এখানে সকাল সকাল আসো, এখানকার যে মিউজিয়াম আছে সেইটা এবং রাজবাড়িটা ভালো করে ঘুরে দেখো, এবং লাঞ্চ করার হলে এই রাজবাড়ির বাইরেই জায়গা আছে যেখানে আমরা রাত্রে ডিনার করেছি, সেই জায়গাতেই তোমরা লাঞ্চ করে নিয়ে তারপর বিকেলবেলা ফিরে যাও, কেননা এর থেকে বেশি এই রাজবাড়িতে কিছু নেই। শুধু মিউজিয়ামটা আছে, কিন্তু মিউজিয়ামের ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তাই আমরা ক্যামেরা করতে পারিনি। এইখানে আরেকটা রুম আমরা নিয়েছিলাম, সেটা ছিল নতুন বিল্ডিংয়ের। এই রুমটাও মোটামুটি বেশ ভালোই বড়, কিন্তু এটা পুরনো দিনের রাজবাড়ির মতো নয়, এখনকার বাড়ির মতনই। এসি তো ছিলই, আর তার সাথে অ্যাটাচ ওয়াশরুম ছিল। এটা ওই রাজবাড়ির সাথে লাগোয়া একটা পুরনো মন্দির। এখানে প্রত্যেক দিন সকাল এবং সন্ধে দুবার করে পুজো হয়। এই মন্দিরের পাশেই আছে সুন্দর একটা পুকুর। এরপরেই আমরা চলে যাই এখানকার মিউজিয়ামটা দেখতে, যেটা বিকেল 5:30টার মধ্যেই বন্ধ হয়ে যায়। এটা হলো মেন ডোর, এর পাশেই আছে মিউজিয়ামটা। যেহেতু মিউজিয়ামের ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, তাই আমরা ভেতরটা তোমাদেরকে দেখাতে পারছি না। এবার বলে রাখি এই রাজবাড়িতে আসতে গেলে কি করতে হবে, আমি সেটার পুরো ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো, কিভাবে বুক করতে হবে, আর তাদের কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট, এবং রুমের কি কি চার্জেস আছে, খাবারের কি চার্জেস আছে, সব কিছু ডিটেলস আমি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো। তোমরা পারলে একবার সেটা চেক করে নিও। সন্ধ্যাবেলা রাজবাড়ি, তোমরা শুনতে পাচ্ছ হয়তো আমার আওয়াজটা খুব কম কম করছে, আর পুরো ফাঁকা। এই দেখো এদিকটা বাইরেটা দেখা যাচ্ছে, পুরো ফাঁকা অন্ধকার। এইদিকে ফাঁকা, যদিও ভালো লাইট ফাইট জ্বলছে, এলইডি লাইট আছে। সব থেকে মজার ব্যাপার হলো এই ঘরটা খালি, এর পাশে রয়েছে ওইটা আমাদের ঘর, আর তার পাশে যা আছে সব খালি, উল্টো দিকে এদিকে সব খালি। তো বেসিক্যালি নিচের ফ্লোরটা পুরোটা খালি, শুধু আমরা আছি। একটা গা ছমছমের ব্যাপার। এইখানটা হচ্ছে পার্কিং, আমাদের মোটরসাইকেল আর গাড়ি রয়েছে। আর তারপরে এদিকটা তোমরা দেখেছিলে কিছু গাছপালা রয়েছে, তারপরে পুকুর, আর এখন পুরোটা অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই দিকের বিল্ডিংটায় একদম ওই টপ ফ্লোরে আমাদের একটা রুম আছে, ওখানে আমরা আছি। তো চারিদিকে এখন বেশ একটা গা ছমছম করা পরিবেশ। এইখানে যেটা দেখা যাচ্ছে সেই ভাঙাচোরা বাড়িটা, 3তলা বাড়ি, বেশ ভালোই বড়, যেটাতে আমরা দিনের বেলা গেছিলাম। কিন্তু এখন মানে খুবই একটা থমথমে ব্যাপার এখানে।
দেখেই গা ছমছম করছে। একটু ফ্ল্যাশটা অন করে তোমাদের দেখাই। এই হচ্ছে সেই, দেখো ফ্ল্যাশ জ্বলছে, যদি এখানে তোমরা কাউকে দেখতে পাও। এখানের ঘরগুলো বন্ধ, সিল করা, কি রহস্য লুকিয়ে আছে কে জানে। এদিকে কিছু ভাঙাচোরা খোলা জায়গা, বেশ একটা দারুণ ব্যাপার। এই হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি। এই দেখো পুরোনো দিনের বাথটাব, ওদিকেও একটা সিঁড়ি রয়েছে। সব ভেঙে চুরে পড়ছে ওপর থেকে, দেখেই কেমন একটা ভয় ভয় লাগছে। এই হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি। এখন উপরে যাওয়ার সাহস নেই ভাই। সব ব্লক করছে, ব্লক। ঠিক ওই ভাঙাচোরা বাড়িটার পিছনেই এখানে একটা মন্দির রয়েছে, যদিও পুরোটা বন্ধ। এখানে পুজো টুজো হয় অন্য টাইমে, আই থিঙ্ক দুর্গা পুজো হয়। এরা দুর্গা পুজো, বেস্ট দুর্গা পুজো অ্যাওয়ার্ড পেয়েছিল। রাতের বেলা রাজবাড়ির ভেতরে বেশ একটা গা ছমছমে ব্যাপার ছিল। সেখানের মধ্যেই আমরা সবাই মিলে গল্প করতে করতে টাইম পেরিয়ে যায়। তারপর চলে আসি ডিনারের জন্য। ডিনার আমরা রাজবাড়ির ভেতরে করিনি, আমরা বাইরে করেছিলাম। এখানে দেখো আমাদের বাড়ির সব থেকে ক্ষুদে সদস্য কি সুন্দর ফোন নিয়ে খেলা করছে। তারপরে ডিনারের জন্য অপেক্ষা করতে করতে সবাই মিলে চলো। जवानी भी गई अब हमें जीने दो जिंदगी ना 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 give me some rain, give me another chance, I wanna go once again। এরপর আমাদের ডিনার চলে আসে, যেখানে ফ্রাইড রাইস, চিলি চিকেন, লাচ্ছা পরোটা, এইসবগুলো আমরা ডিনারে করেছিলাম। ডিনার করে আমরা রাজবাড়িতে ফিরে যাই। গুড মর্নিং বন্ধুরা। একটা রাত রাজবাড়িতে কাটিয়ে নিজেকে বেশ রানী রানী ফিল হচ্ছিল। এখানে আমরা ব্রেকফাস্ট সেরে নেব, যেখানে পুরি আর সবজি ছিল। এটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট করার পরে আমরা রাজবাড়িটা আরেকটু ঘুরে এখানকার যে পুরনো ভগ্নপ্রায় রাজবাড়ি, যেটা এখন মেরামতির কাজ চলছে, সেই রাজবাড়িটা একটু ঘুরে নিয়ে এই রাজাদের যিনি কুলদেবতা আছেন জনাগোপালের মন্দির, ওটাও দর্শন করে আমরা এই মহিষাদল রাজবাড়িকে টাটা করে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব।